আবারও দুর্যোগের পূর্বাভাস এই বঙ্গজুড়ে, আবারও বৃষ্টি এবং ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। তার কারণ ঘূর্ণিঝড় মান্থার জন্ম হতে চলেছে এবং এই ঘূর্ণিঝড় ল্যান্ডফলের সম্ভাবনা অন্ধ্রপ্রদেশে, আর তার প্রভাবেই ভারী বৃষ্টির সম্ভাবনা। জগদ্ধাত্রী পুজো থেকেই এই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রাজ্য জুড়ে, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গেও। কতটা শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড় মান্থা, তার প্রভাব কতটা পড়তে পারে এ রাজ্যের উপকূলে, এই মুহূর্তে তা নিয়েই প্রশ্ন এবং নজর রাখছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ দানা বেঁধেছে। আমরা এই পুরো বিষয় নিয়ে আরো একটু জানবো। এখনো পর্যন্ত হাওয়া অফিস কি আপডেট দিচ্ছে আমরা কথা বলবো। সৌমি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি একেবারে নিউজ রুম থেকে। সৌমি, এখনো পর্যন্ত কি খবর রয়েছে? আবহাওয়ার পরিবর্তন হবে ঠিকই, তবে সেটা কবে থেকে, কি এখনো পর্যন্ত ইনফরমেশন? একদমই, দেখো ইতিমধ্যেই আমি দেখানোর চেষ্টা করছি যে ঘূর্ণিঝড় মান্থা দক্ষিণ বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় ঘনীভূত হচ্ছে এবং এই গতিবেগ ঘন্টায় থাকবে 110 কিলোমিটার ঘন্টায় গতিবেগ থাকবে এবং ল্যান্ডফল যেটা হবে সেটা অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে। আর এর যে ঝাপটা অবশ্যই বাংলাতেও তার প্রভাব পড়বে, যেমন ওড়িশা পশ্চিমবঙ্গেও কিন্তু এর প্রভাব পড়ছে। এবং আমাদের যে পশ্চিমবঙ্গে দুই দিনাজপুর, পাশাপাশি এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, সেখানেও কিন্তু এর প্রভাব পড়ছে ঘূর্ণিঝড় মান্থা, যার নাম দিয়েছে থাইল্যান্ড। এর গতিবেগ থাকবে ঘন্টায় 110 কিলোমিটার। বেশ স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে কতটা ভয়ঙ্কর এর প্রভাব পড়তে চলেছে। বাংলায়ও কিন্তু এর প্রভাব পড়বে। ইতিমধ্যেই ল্যান্ডফল হবে কাকিনাড়ার অন্ধ্রপ্রদেশে। ঘূর্ণিঝড় ঘনীভূত হতে শুরু করেছে এবং এইটি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং মঙ্গলবার কিন্তু ল্যান্ডফলের সম্ভাবনা, যেমনটা আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা যাচ্ছে। একদমই, মঙ্গলবার ল্যান্ডফলের সম্ভাবনা এই ঘূর্ণিঝড় মান্থার। নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ এবং তারপর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড় মান্থার ল্যান্ডফল অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া এলাকায়, এমনটাই এখনো পর্যন্ত পূর্বাভাস। তবে শেষ মুহূর্তে গতির পরিবর্তন কি হবে বা সেই সম্ভাবনা কি রয়েছে, সেদিকেও নজর রয়েছে বিশেষজ্ঞদের। বাংলা ওড়িশা উপকূলেও প্রভাব পড়বে এই মান্থার। বাংলায়, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে জগদ্ধাত্রী পুজো থেকেই। আগামী কাল থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে, হাওয়া অফিস এমনটাই জানাচ্ছে। এবং সেক্ষেত্রে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা এবং কৃষকদের ক্ষেত্রে যে সমস্ত ফসলগুলো কেটে নেওয়ার সময় সেগুলো আগেভাগে কেটে নেওয়ার কথাও কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস। আমরা কথা বলবো, রণয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অন্যদিকে আবহাওয়া বিশেষজ্ঞ সুজিব করও এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। প্রথমে রণয়, তোমার কাছ থেকে জানার চেষ্টা করবো, যেহেতু আবহাওয়ার পরিবর্তন হবে আগামীকাল থেকে, সেটা আস্তে আস্তে বোঝা যাবে। হাওয়া অফিস কি বলছে? বৃষ্টিপাতের মাধ্যমে কোন কোন জেলায় বোঝা যাবে যে মান্থার প্রভাব পড়ছে? উপকূলীয় জেলাগুলোর ক্ষেত্রে কি বিশেষ কোনো সতর্কতার কথা বলছে হাওয়া অফিস? দেখো, উপকূলবর্তী জেলা যেগুলো রয়েছে, অর্থাৎ যে সমস্ত মৎস্যজীবীরা রয়েছেন তাদেরকে সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ যারা সমুদ্রে রয়েছেন তাদেরকে 27 তারিখের মধ্যে উপকূল এলাকায় অর্থাৎ সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে, কারণ 28 তারিখে এর প্রভাব পড়বে। এবং একই সঙ্গে আবহাওয়া দপ্তর সূত্রে যেটা আমরা জানতে পারছি, আগামীকাল সোমবার এবং মঙ্গলবার, সোমবার রাত্রিরে বৃষ্টি পড়বে, মঙ্গলবার সকালবেলাও বৃষ্টি পড়বে দুই উপকূলে, অর্থাৎ 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর, এই সমস্ত জায়গায়। এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও বৃষ্টি হবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে, উত্তরবঙ্গের 5 জেলাতেই বৃষ্টি হবে। তার মধ্যে সবথেকে বেশি বৃষ্টি অর্থাৎ ভারী বৃষ্টি হবে কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং মালদা। এবং অন্যান্য জেলাগুলিতেও কিন্তু অল্প বিস্তর বৃষ্টিপাত হবে এবং কোথাও ভারী থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যেমনটা আমরা আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারছি। এবং সঙ্গে 50 অর্থাৎ দমকা হাওয়া বাতাস বইবে, এমনটাও কিন্তু আমরা জানতে পারছি আবহাওয়া দপ্তর সূত্রে। রণয়, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আবহাওয়া বিশেষজ্ঞ সুজিব কর। সুজিববাবু, একটু জানতে চাইবো, মান্থার এখনো পর্যন্ত উপগ্রহ চিত্র যেমনটা বলা হচ্ছে যে অন্ধ্রপ্রদেশ কাকিনাড়া উপকূল, সেইখানে তার ল্যান্ডফলের সম্ভাবনা, কিন্তু এই গতিপথ কি বদল হওয়ার, ওড়িশা বা বাংলার উপকূলের দিকে আসার কোনো সম্ভাবনা রয়েছে? কারণ হাতে এখনো প্রায় 1.5 থেকে 2 দিন সময় রয়েছে। আর যদি এ রাজ্যে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল নাও হয়, তার প্রভাব কতটা পড়বে? না, বেসিক্যালি এই মুহূর্তে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে এটা কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হয়ে অবস্থান করছে এবং ধীরে ধীরে কোস্টের দিকে অগ্রসর হচ্ছে, উত্তর ও উত্তর পশ্চিম দিকে। তার মানে এই সাইক্লোন অ্যাকচুয়ালি কাকিনাড়াকে টাচ করে ভাইজাগ দিয়ে ল্যান্ডের মধ্যে ইনপুট হবে এবং এটা ভাইজাগের ল্যান্ডফল প্রসেসটা শুরু হবে 27 তারিখ
28 তারিখ রাত্রিবেলা অর্থাৎ 29 তারিখ ভোরবেলা 29 তারিখ ভোরবেলা 4টের সময় থেকে ল্যান্ডফল প্রসেসটা স্টার্ট হবে। সকাল 8টা পর্যন্ত ল্যান্ডফল প্রসেস চলবে। এরপর কিন্তু এই সাইক্লোন অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশাকে ক্রস করে ছোটনাগপুর মালভূমির ওপর দিয়ে ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে এগিয়ে আসবে। ফলে আমাদের কিন্তু সাইক্লোন ল্যান্ডফল করার প্রসেসটা স্টার্ট যেহেতু হচ্ছে 28 তারিখ রাত্রিবেলা, সেই জন্য 27 এবং 28 এই দুটো দিন কিন্তু সমুদ্র যথেষ্ট উত্তাল থাকবে। উপকূলবর্তী অঞ্চলগুলোতে মৃদুমন্দ ঝোড়ো হাওয়া বইতে পারে 50 থেকে 60 কিলোমিটারের কাছাকাছি। সাইক্লোনের যে অবস্থার মধ্যে এখন এগোচ্ছে তাতে কিন্তু সর্বোচ্চ গতিবেগ 110 থেকে 115 কিলোমিটারের কাছাকাছি হতে পারে, উইথ উইন্ড গাস্ট যেতে পারে 115 থেকে 120 কিলোমিটারের কাছাকাছি। ল্যান্ডফল করার পরে যেহেতু এটা দীর্ঘ পথ অতিক্রম করবে, সেই কারণের জন্য ওড়িশা এবং ছোটনাগপুর মালভূমি অঞ্চলের মধ্যে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ বিভিসি রিজিয়নের জন্য পুনরায় আবার কিন্তু একটা আতঙ্কের সংবাদ তৈরি হতে পারে। তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এরপর এই সাইক্লোন কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে উত্তরবঙ্গ থেকে এবং মূলত দিনাজপুরকে টাচ করে এটা বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে অগ্রসর হবে, যে কারণের জন্য উত্তরবঙ্গের 5টি জেলাতেই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেটা মূলত দেখা যাচ্ছে 31, 1 এবং 2 তারিখের দিকে। অর্থাৎ ইনিশিয়ালি এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়, তবে দক্ষিণবঙ্গে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, কারণ উপকূলবর্তী অঞ্চল থেকে এই সাইক্লোনের যা রেডিয়াস সেটা কখনো উপকূলকে টাচ করতে পারছে না। ফলে হালকা ঝোড়ো হওয়ার সঙ্গে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে, কিন্তু যখন ছোটনাগপুর মালভূমির ওপরে বৃষ্টিপাত হবে তখন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। বিশিষ্ট আবহাওয়া বিশেষজ্ঞ সুজীব কর আমাদের সঙ্গে ছিলেন। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। রণয়, তোমাকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।